সীমিত সম্পদ নিয়েও কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, সকল নাগরিকের জীবনমান উন্নয়নে বাজেট দেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি মনে করেন, ব্যবসা সহজীকরণে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ৮০% বাস্তবায়ন করা গেলেও বড় পরিবর্তন আসবে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ায় দুর্নীতি কমবে বলেও আশা করেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে দেয়া প্রথম বাজেটে চলতি অর্থবছরের চেয়ে প্রায় ১.৫ লাখ কোটি টাকা বাড়তি বরাদ্দ প্রস্তাব করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বড় ব্যয়ের অর্থ জোগাতে বড় রাজস্ব লক্ষ্যমাত্রার সঙ্গে বাড়ছে ঋণ নির্ভরতাও। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটের নানা দিক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এবার অর্থনীতিতে সবার জন্য সুফল নিশ্চিতে জোর দেয়া হয়েছে। প্রত্যেকটি ব্যয়ের পিছনে, প্রত্যেকটি প্রকল্পের পিছনে আমরা ক্রাইটেরিয়া করেছি, 4টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে জব ক্রিয়েশন, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। মন্ত্রী জানান, ব্যবসার লাইসেন্স প্রক্রিয়ার সময় কমানো, মুক্ত বাণিজ্য অঞ্চল, বন্দর ব্যবস্থাপনা উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে সরকার। উৎপাদন ও সরবরাহ পর্যায়ে অদক্ষতা রোধ করে ব্যবসার খরচ কমাতে জোর দেয়া হচ্ছে। কোনো সরকারি কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে, অবহেলার কারণে কিংবা অন্য কোনো কারণে তারা ওই ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথে যে টাস্ক ফোর্স উইল গেট ইনটু অ্যাক্ট, এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই। আমরা যেটা বলেছি, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়তে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে। আবার এই ডিরেগুলেশন যদি আমরা এফেক্ট করতে না পারি, বাংলাদেশে কেউ ইনভেস্ট করবে না। বৈশ্বিক অস্থিরতায় আমদানি নির্ভর পণ্যের দামে প্রভাব মোকাবিলা করা যাবে না। তাই জ্বালানি, খাদ্য, সারের মতো গুরুত্বপূর্ণ পণ্যের মজুত বাড়ানোর পক্ষে অর্থমন্ত্রী। তিনি মনে করেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ায় কমবে দুর্নীতি। সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে। বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টর্শন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি, এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দেশের ব্যাংক ও আর্থিক খাতে কোনো দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হবে না। নিরপেক্ষভাবে সবাইকে মূল্যায়ন করে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।